হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত। এতদিন থেকে তোমরা আমার ব্লগে দেখে এসেছো পূজার আশীর্বাদ, নিতাইয়ের আশীর্বাদ। তো ফাইনালি নিতাই আর পূজার বিয়ে। কাল ওদের বিয়ে, তাই আজ পূজার অধিবাস হচ্ছে। অনেকেই হয়তো অবাক হবে এই কথাটা ভেবে যে বিয়ের দিনই তো অধিবাস হয়, আগে কিভাবে। আমিও না খুব অবাক হয়ে গেছিলাম যখন শুনলাম যে পূজাদের অধিবাস আগের দিন হয়, কারণ আমার বিয়েতে বিয়ের দিন সকালেই অধিবাস হয়েছে। আর আমিও এতদিন পর্যন্ত যত বিয়ে দেখেছি সব ক্ষেত্রেই কিন্তু বিয়ের দিন অধিবাসই দেখেছি। আমি যতগুলো বিয়ে দেখেছি তার মধ্যে পূজাদের নিয়মটাই আমার আলাদা মনে হলো। শুধু পূজার না, নিতাইয়েরও কিন্তু আজকেই অধিবাস ছিল। ওদের দুই পাল বংশেরই একই নিয়ম। প্রথমেই এক শাখারু কাকু এসে পূজাকে কিন্তু শাখা পরিয়ে দিল আর আশীর্বাদও করলেন। শাখা সিঁদুর আমাদের হিন্দু মেয়েদের কাছে খুবই মূল্যবান একটা জিনিস। পূজা আজ প্রথম শাখা পড়েছে, তাই নিজের হাতটাকে বারবার দেখছিল। এরপর শুরু হলো অধিবাসের নিয়ম কানুন। 5 জন আয়ু মিলে গায়ে হলুদ ছোঁয়ানো, আশীর্বাদ করা, আরো কত কি নিয়ম কানুন। প্রতিটা বাবা মাই চায় মেয়েকে ধুমধাম করে ভালো ঘরে বিয়ে দেবে। তারপরেও বাবা মার কিন্তু কষ্টের শেষ নেই, তাই একটু কান্নাকাটি হয়েই গেল। এবার আশীর্বাদ করছিল পূজার বাবা। আর বাবা তো প্রতিটা মেয়ের কাছেই আবেগ, ইমোশন। আর এই বাবাকে ছেড়ে চলে যেতে হবে, সেই জন্য পূজার চোখেও কিন্তু টপ টপ করে জল পড়ছিল। হাজার আনন্দের মধ্যেও মন খারাপ। এখানেও নিয়মের বেশ কিছুটা তফাৎ। আমাদের মধ্যে অধিবাসের পর দই খই খাওয়া হয়, আর পূজাদের মধ্যে খাওয়া হয় মামার বাড়ির পায়েস। পিঠা, পায়েস, এই সব খাবারগুলোই কিন্তু পূজার বড় মামার বাড়ি থেকে এসেছিল। তারপর ওর বড় মামি আশীর্বাদ করে ওকে পায়েস খাইয়ে দিল। পূজার খাওয়া শেষে সবাই মিলে সেই পিঠা পায়েস ভাগ করে খাওয়া হলো। বাচ্চা থেকে বড় সবাই খেয়েছিল, আমিও খেলাম। এতদিন থেকে আইবুড়ো ভাতের যে পর্ব চলছিল, আজ তার সমাপ্তি। পর্বের পর পর্বের শেষ আজ মায়ের হাতের আইবুড়ো ভাত দিয়ে। কাল থেকে ঘুচে যাবে ওর আইবুড়ো নাম, তাই শেষ আইবুড়ো ভাত খাচ্ছে। প্রথমে ওর মামি খাইয়ে দিল ওকে, তারপর ওর মা, কাকি সবাই মিলে আদর করে ওকে খাইয়ে দিল। আর সঙ্গে চলছিল একটু ফটো সেশন। পূজার বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম নিতাইদের বাড়িতে। আর সেখানে গিয়ে দেখি বর মশাই তো খুশিতে নাচ করছে, তার বিয়ে বলে কথা। আর এইদিকে নিতাইয়েরও কিন্তু অধিবাস হয়ে গেছে। আর মামি, রীতা, ওরা সবাই মিলে মেহেন্দি পড়ছিল। প্রিয় মানুষটাকে নিজের করে পাবে, সেই খুশিতে আবোল তাবোল বকছিল আমাদের হবু বর মশাই। তারপর নিতাইদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসলাম। টাটা বন্ধুরা, আবার দেখা হবে এরপর মেহেন্দির ব্লগে।